হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার মানে আমি আজকে কবুতরের মাংস রান্না করব। তার জন্য আমি কবুতরটি ভালো করে বেছে কুচে ধুয়ে কেটে কুটে নিছি। তার সাথে দেখালাম ওই যে আলু কেটে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা রসুনের পেস্ট বানিয়ে নিছি। এখন আমি রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ, আদা রসুন, তারপরে মশলা টশলা সব দিলাম। এখন মশলাটি অল্প কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটি এখন দিয়ে দিব। হতে থাক। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর কটা আলু কেটে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম, আলু কাটা। এখন অল্প তার মানে হোক, কষানটা হোক। তারপরে একটু কষান হয়েছে, এখন অল্প নেড়ে ছেড়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। অল্প ভালো করে কষিয়ে নিই মাংস আর আলু কাটা। দেখেন এই যে আমার মাংস প্রায় কষান হয়ে গেছে, আর অল্প ঢাকনা দিয়ে দিলাম। এই তো এখন ভালো করে হচ্ছে, আর অল্প নেড়ে ছেড়ে তারপর অল্প পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে দিলাম। এখানে দেখেন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তারপর এদিকে ছেলেকে খাওয়ানোর জন্য এই যে আমি করে নিচ্ছি, ওর জন্য লুথুরি বানিয়ে নিচ্ছি। গাখির এর মধ্যে চাউলের গুঁড়ি দিচ্ছি, অল্প নিমখ দিচ্ছি, আর অল্প মাত্রা চিনি দিচ্ছি, দিয়ে ওর জন্য এটা বানিয়ে নিলাম। এই তো এখন আমাকে খাওয়ার পালা। এখন ভাত সাত বেড়ে নিচ্ছি। এখন থালিতে তরকারি দিয়ে দিয়ে তারপরে এখন আমরাও খেয়ে নেব। দুটা আমার আর আমার মেয়ে খাবে, আমি খাবো, আর আমার হাজব্যান্ড। ওই যে ছোটো থালিটা আমার মেয়ের জন্য, আর আমার ছেলে তো ভাত খায় না, ওর জন্য ওই যে লুতুরি বানাইলাম, ওটা ও খাবে। তো দেখতে থাকেন প্লিজ। আমার চ্যানেলটা যদি আমার ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এইটুকুই।